শীতে বাচ্চার নাকে সর্দি জমে আছে, কিন্তু ড্রপ দিতে চান না, নাক বন্ধ, দুধ খেতে পারছে না। এখন কি করবেন? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ড্রপ ছাড়াও নিরাপদভাবে আপনার শিশুর নাকের সর্দি আপনি স্মার্ট উপায়ে বের করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি খানজাহান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। শীতে বাচ্চাদের নাক খুব সহজেই ব্লক হয়ে যায়, ফলে দেখা যায় দুধ খেতে কষ্ট পাচ্ছে, ঘুম ভাঙা ভাঙা হচ্ছে, শ্বাস নিতে গিয়ে শব্দ হচ্ছে, আবার বেশি বেশি কান্না করছে। অনেক প্যারেন্টস তখন প্যানিক করে, অস্থির হয়ে যায়, বারবার ড্রপ দেওয়ার চেষ্টা করেন বা জোর করে নাক পরিষ্কার করার চেষ্টা করেন। এখানেই সবচেয়ে বড় ভুল হয় আমাদের। অনেকে ভয় পায় যে ড্রপ দিলে হয়তো অভ্যস্ত হয়ে যাবে, ড্রপ দিলে নাকের ভেতরে জ্বালাও করতে পারে, আবার দেখা যাচ্ছে বারবার দিলে অনেক ক্ষতিও হতে পারে। কিন্তু সত্য হলো, যদি আপনার ডক্টর ড্রপ অ্যাডভাইস করে তাহলে সেই ড্রপ দেওয়াটা সেফ, সেখানে কোনো সমস্যা হবে না। কিন্তু সবসময় ড্রপই যে একমাত্র সমাধান, বিষয়টা কিন্তু তা না, এর বাইরেও সমাধান আছে। এখন প্রশ্ন হলো, ড্রপ ছাড়া অন্য অপশন কি? এটি একটি সিস্টেম, যে সিস্টেম ড্রপ ছাড়াও আপনি আপনার বাচ্চার নাকের সর্দি বের করতে পারবেন, যদি আপনার সঠিক পদ্ধতি জানা থাকে। নাকের সর্দি অনেক সময় শুকনো বাতাস, রুম টেম্পারেচারের হিউমিডিটির কারণে এবং রং স্লিপিং পজিশনের কারণে হতে পারে। স্মার্ট সলিউশন গুলো একটু ভালো করে লক্ষ্য করুন। 1 নম্বর হচ্ছে স্টিম ইন দ্য রুম। বাচ্চাকে ধরে রেখে নয়, ঘরে হালকা স্টিম বা ওয়ার্ম ময়েশ্চার রাখুন। 2 নম্বর সলিউশন হচ্ছে প্রপার পজিশন। ঘুমের সময় মাথা সামান্য উঁচু করে রাখুন, বালিশ সরাসরি মাথার নিচে নয়। 3 নম্বর হচ্ছে ওয়ার্ম বার্থ এবং শর্ট টাইম। গরম পানি দিয়ে গোসল করান এবং খুবই অল্প সময়ের জন্য। 4 নম্বর হচ্ছে জেন্টাল ক্লিনিং। নাকের বাইরে ভিজিবল মিউকাস সফট কাপড় দিয়ে পরিষ্কার করুন, ভেতরে কিছু ঢুকাবেন না। 5 নম্বর হচ্ছে ব্রেস্ট ফিডিং বা ওয়ার্ম ফিডিং। ন্যাচারাল ওয়েতে মিউকাস লুজেন হয়। আপনি যখন বারবার বাচ্চাকে খাওয়াবেন, তখন ন্যাচারাল ওয়েতেই এই মিউকাস গুলো লুজেন হয়ে যায়, নরম হয়ে যায়। কখন ডক্টরের কাছে যাবেন? 3-4 দিনের বেশি হয়ে আছে, নাক বন্ধ, দুধ খেতে পারছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এর সাথে জ্বর চলে আসছে। এরকম সিচুয়েশনে আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, বাচ্চার সাথে কমফোর্ট ফার্স্ট, ফোর্স নেভার। আমি খানজাহান, একজন গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট। আমি 2008 সাল থেকে ডিজিজ ডায়াগনোসিসের সাথে জড়িত। আমি চাই ভালোবাসার যত্ন যেন বাচ্চার জন্য আরামদায়ক হয়, কষ্টের না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।